হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেল ব্লগে তোমাদের স্বাগত। আজকে শ্রাবণ মাসের সোমবার, দ্বিতীয় সোমবার। আজকে যেহেতু আমি করেছি সেই জন্য তোমাদের সকলকে জানাই শ্রাবণ মাসের সোমবার অনেক অনেক শুভেচ্ছা। তো জানি না তোমরা কারা কারা সোমবার করো, জানি না। তো আমি প্রত্যেকটাই করি, কোনো কোনো বছর দুটোও করি। তো এই বছর আমার যেহেতু প্রথমটা মিস হয়ে গেছে, করা হয়নি, তো সেই জন্য আমার আজকেরটা করেছি মানে কি, আজকে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, স্নান টান করে আমি জাস্ট সেদ্ধ ভাত খাবো। আজকে গোবিন্দভোগ চালের ভাত, সেদ্ধ ভাত খাবো। পরেরটাও তাই করব, লাস্টেরটা একদম যেরকম উপোস করে পুজো দিয়ে ফল টল খাই যেরকম ওরকম করবো। তো যাই হোক, এই হচ্ছে আমার কথা। জানি না তোমরা কেমনভাবে মানে পালন করো। অনেকেই সোমবার করো শ্রাবণ মাসের, আমি জানি। আমরা বাঙালিরা বলো, মানে নন বেঙ্গলিরা বলো, যারা আছে আর কি, তা সবাই আমরা শ্রাবণ মাসটা বিশেষ করে করি। কেন? বাবার মাস। অনেকে বলে বাবার জন্ম মাস, অনেকে বলে আবার বাবার বিয়ের মাস। তো আমি ঠিক জানি না কোন মাস, কিন্তু শ্রাবণ মাস মানে বাবার মাস, এটা আমি মেনে করি। আর যেহেতু আমি বহুদিন ধরে করি, কারোর জন্য করি, নিজের পরিবারের জন্য বলো, কাছের মানুষের জন্য বলো, যার জন্যই করি কেন, আমি এটা অনেক বছর ধরেই করি। তো এটা আমার মানে ছাড়তে পারি না। যতই কষ্ট হোক, শ্রাবণ মাসে একটা হলেও আমি করি, এই হচ্ছে কথা। তো চলো বন্ধুরা, আপাতত এখন আমি বৌদিকে সেদ্ধ ভাত করে দিলাম, আমাদেরটাও হয়ে গেছে, দুধ জাল দিতে বসিয়েছি, দিদার টিফিন হয়ে গেছে। আর কাজ আজকে প্রচুর আছে, প্রচুর মানে প্রচুর কাজ আছে। তো কি কি কাজ আছে তোমাদের আমি পরে শেয়ার করছি। তার আগে চলো সেদ্ধ ভাতটা করে নিয়েছি, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর বাদবাকি কাজ তো থাকেই, তুমি জানোই, তোমরা সবাই জানো যে আমার যে কি কি কাজ থাকে রোজগারে। তো সেগুলোর থেকে আজকে একটু অন্যরকমও কাজ আছে, তো তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে কেন আর কি জন্য অন্যরকম কাজ আছে। তো চলো। তো দেখো বন্ধুরা, এখানে দুধ বসিয়ে দিয়েছি। এই দুধটা তো নিরামিষ, আজকে সোমবার তো বৌদি করেই, সোমবার আর শনিবারটা বৌদি করে, সেই জন্যে এটা আলাদা করতেই হয়। আর শ্রাবণ মাস তো বৌদি করবে না, এটা হতেই পারে না। তো যাই হোক, এখানে দেখো এত বড় ডেচকি করে ভাত করেছিলাম, মানে বৌদি স্কুলে নিয়ে যাবে, আজকে ভাত খেয়ে যায় না, নিয়ে যাবে, বৌদির বন্ধুরা খায় আর বৌদি খায়। আর আমার এই ভাত সেদ্ধ করে মানে রাখা আছে, এটা থাক, এটা দুপুরে গরম করে খাবো। তো এটা হচ্ছে সেদ্ধ ভাত, আর এখানে হচ্ছে দুধ জাল দিচ্ছি। এই হয়ে গেল কাজ। আর বাদ বাকিগুলো তোমাদের আমি পরে শেয়ার করছি। তো থাকো আমার সাথে, পরে আবার আসছি, কেমন? তো বন্ধুরা, ছাদে চলে এসেছি কাপড় জামা মেলবো বলে। কাপড় জামা কালকে তো এত বৃষ্টি হয়েছে যে কিছু শুকায় নিয়ে, দেখো না, সব এখন এগুলো তুললাম। আর ছাদে যা ছিল আমাদের সেগুলো সব মেলে দিলাম। এবার আমাদের জামা কাপড়গুলো যেগুলো আছে বাইরে দিয়ে একটুখানি, যদি ঠাকুর করে বৃষ্টিটা না হয় তাহলে সব শুকিয়ে যাবার আশা রাখি। তো যাই হোক, বলো তোমরা সবাই কি করছো, ব্রেকফাস্ট করেছো কিনা জানি না, আমি এখনো করিনি, তো করবো। তো চলো বন্ধুরা, আমি কাপড় জামাগুলো মেলে নিই, তারপর আবার আসছি, ঠিক আছে? তারপর তোমার সাথে কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, কাপড় জামা মেলা শেষ হয়ে গেল, মেলে দিলাম। রোদ্দুরও আছে, রোদের তাপটাও আছে, হাওয়াও বেশ ভালো আছে। যাই হোক, এইসব তো আছেই। তাছাড়া আমাদের গাছে আজকে একটা জবা ফুল ফুটেছে। ফুল আজকে আমি দিইনি, মানে আমি তো পুজো দিয়েছি, শুধু বাবার মাথায় জল ঢেলেছি একটু। তার যেটা খুব সুবিধা কি বলতো, দুটো সুবিধা খুব আছে এখানে। যেটা হচ্ছে দেখো, এক হচ্ছে আমাদের বেলপাতা, প্রচণ্ড সুবিধা, টাটকা বেলপাতা গাছ থেকে পেরে তুমি বাবার মাথায় দাও। আর এই দুই হচ্ছে বেল। হ্যাঁ, তো গাছটা যদিও পাশের বাড়ির, কিন্তু পুরোটা দেখো আমাদের ছাদে। তো বেলপাতা পাড়ার কোনো মানে নির্দিষ্ট সময় নেই, বেলপাতা প্রচুর পাওয়া যায় এখানে ঠাকুরকে দেওয়ার জন্যে, অসংখ্য বেলপাতা এখানে। আর এটাই খুব ভাল লাগে যে বৌদির ঠাকুর ঘরে স্নান করে জল ঢাললে বেলপাতাটা আমার খুব মানে পছন্দের জিনিস, বেলপাতাটা এখান থেকে পেয়ে যাই। আর একটা হচ্ছে দেখো, এই যে সাদা ফুলটা দেখছো, দাও তোমার দেখাচ্ছে, এটা তো ছোটো, তো উপরে হয়েছে অনেক বড় বড়। তো এখান থেকে ফুল পেরে বাবাকে দিয়েছি। আর কি চাই বলো, এর থেকে ভালো আর কি চাই? মানে দোকান থেকে কিনে আনলেও এত ভালোবেসে মানে দেওয়া যায় না, এতটা ভালোও হয় না। তো যাই হোক, গাছের ফুল, গাছের বেলপাতা তুলে ঠাকুরকে দেওয়ার মানে সেটা আর কি বলবো, কপাল করে পাওয়া যায়। তো যাই হোক, দিয়েছি, দিয়ে টিয়ে নিয়ে এখন অবধি কিছু খাওয়া হয়নি, খেতে হবে, খিদে পেয়ে গেছে আর কি। খাবো একটুখানি চা পাউরুটি বা দুধ পাউরুটি, যা হোক একটা খেয়ে নেবো।
তো চলো বন্ধুরা, এই ছিল কথা, আর কি বলবো তোমাদের। তো চলো নিচে যাই, আজকে প্রচুর কাজ আছে, এখনো অনেক কাজ পড়ে আছে, তো সেগুলো সারি, আবার তোমাদের সাথে আমি একটু পরে দেখা করছি। তো বন্ধুরা, জামাটা ছেড়ে চলে এসেছি, কারণ এখানে আঁশ টাশ ঘাটবো সেই জন্যে। এখানে দিদি মাংসের ঝোল রান্না করে গেছিলো, অনেকটা ঝোল, তাই জন্য সেই ঝোলটাকে মেরে এগুলোকে আমি বাটি রেডি করে নিয়েছি, এগুলো সব গুছিয়ে নেবো আর কি, এদিকটার হাত দেবো না। আর আজকে দেখো কত বাসন দেখেছো, আর আমি 4টি মেজেও নিয়েছি, 4টি তুলে নিয়েছি। আজকের এত বাসন এই জন্যে, সব বাসন পড়েছে, মানে রাত্রির বাসন। কেন আছে আজকের আমাদের শিলাদি আসবে না, শিলাদি তো বাসন মাজা কাজটা করে, মানে বাসন মাজা ঘর মোছা এগুলো শিলাদি করে, তো সেই জন্যে। আর সত্যি কথা বলতে কাজের কোনো লজ্জার জিনিস না, কাজ সবাই করে, আমি কাউকে ছোট করছি না। আর আমি তো পাঁচমিশালি কাজ করি, মানে আমি পেশেন্ট থেকে শুরু করে ঘর মোছা পর্যন্ত তোমরা যদি বলো সবটাই করি আমি, যখন যেরকম হয় আমার দ্বারায় তখন সেটা করি। হ্যাঁ, ঘরটার মোছাগুলো খুব একটা করতে পারি না, কোমরের প্রবলেম আছে একটুখানি, নিচু হতে পারি না আর কি। সেই জন্যে আমি দাঁড়িয়ে থেকে যে কাজগুলো আমার দ্বারা সম্ভব হয়, যেটা আমি ঘরটা ঝাঁট দিতে পারবো না বলে বলেছিলাম নাইটে দিদিকে একটু ঘরটা ঝাঁট দিয়ে যেতে বলো, তাহলে আমি বাসনগুলো সব মেজে নেবো। কেন বাসনগুলো রেখে গেলে কি দাঁড়িয়ে বাসন হয় তো খুব অসুবিধা হয় না। তো আজকে প্রচুর বাসন জমেছিল, অর্ধেকটা তো মেজেছি, তোমাদের বললাম যেরকম অর্ধেকটা মেজেছি, অর্ধেকটা 4 বাসন তুলে রেখে এসেছি, আবার অর্ধেকটা মাজছি, আর রান্নার বাসন এইগুলো সব খালি করে আর কি মেজে নেবো, যতটা সম্ভব আমার দ্বারায় ততটা আমি উঠিয়ে দেবো। এখন বাজে ঘড়িতে 12টা 15 হয়ে গেছে, কাজের তো শেষ ছিল, মানে প্রচুর কাজ ছিল, জামা কাপড় ভাঁজ করার থেকে শুরু করে প্রত্যেকটা কাজই ছিল। প্রত্যেকটা কাজ সেরে এইসবে এলাম, ডাস্টিংটা এখনো অবধি হাত দিইনি, মনে হয় না আজকে পারবো, তাও চেষ্টা করবো একটু আধটু কাজগুলো ঝেড়ে নেওয়ার, যেগুলো আমার মানে চোখে লাগে আর কি সেগুলো। তো চলো, আপাতত ঝোলটা অনেকটা মরে গেছে, এটাকে নামিয়ে দিই, দিয়ে তারপর আমি সব মানে যতগুলো মাছ মাংসের বাসন কুসন আছে সেগুলো আমি এদিকটা মেজে নেওয়ার চেষ্টা করছি। আর ওই দিকটা সব নিরামিষ যেগুলো খেতে দেবো সব কিছু করবো, সেগুলো আমি পরে করতে পারবো আর কি, পরে সেগুলো গুছিয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, বাসনগুলো মেজে ঘষে তুলে পরিষ্কার করে নিই, সব কিছু করে নিই কাজকর্মগুলো। চলো এগুলো সব সেরে নিয়ে আবার তোমাদের সাথে আমি পরে দেখা করছি, পরে আসছি। তোমরা সবাই কি করছো তো বলতে পারছি না আমি এখান থেকে, তো যে যার কাজ করছো হয়তো নিশ্চয়ই কিছু না কিছু করছো সবাই। তো চলো আমরা সবাই মিলে একসাথে কাজকর্মগুলো সব সেরে নিয়ে আবার পরে আমরা দেখা করছি, পরে আসছি। তো থাকো আমার সাথে। বাসনগুলো শুকিয়ে গেছে, এখানে 4টি বাসন, আর এখানে গ্যাসটা সব মুছে পরিষ্কার করে দিয়েছি আমি, একদম পরিষ্কার চকাচক। দেখো দাও লাইটে জ্বালাই, অন্ধকার লাগছে। পরিষ্কার করে নিচে দিকটা সবটাই পরিষ্কার করে ফেলেছি, বেসিন টেসিন মেজে। আর এখানে হচ্ছে 1 গামলা বাসন, মানে যত বাসন হয় আর কি আমাদের। তো এখানে বাসন, কালকে আসলে লোকজন খাওয়াতে আরও বেশি বাসন হয়েছিল, তো সেগুলো। তো চলো এগুলো সব ধোয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, মুছে টুছে নিই। আমি গা হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে ছাদে কাপড় জামা মেলে, আর এই কটা কাপড় জামা তুলে আনলাম, এনে ভাঁজ করলাম। রোদ্দুর আছে, প্রচুর রোদ্দুর আজকে ছাদে এখনো। এসে আমি ভাবলাম যে সব বাসনগুলো এবার মুছে তুলে নিই, বাজে ঘড়িতে 1:10। তো ডাস্টিংও করলাম, একটু বললাম না ডাস্টিং হয়নি, করবো না ভাবছিলাম, তাহলে বললাম না একটু করেই নিই। তো বন্ধুরা বাড়ি এসে গেছি, বাড়ি এসে খুব বৃষ্টি মাথায় করে বাড়ি এসেছি, যাকে বলে একেবারে দৌড়াতে বাড়ি এসেছি। ছাতাটা আর খুলিনি, খুব মানে আমার মায়ের ওখান থেকে বৃষ্টি আর শুরু হয়েছিল ঝিরঝির করে, আমার বাড়ি আসতে আসতে বেশ জোরে মানে শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, আমার ওনাগুলো সব ভিজে আছে। আর এসে আমি এই ঠাকুরকে একটু সন্ধ্যের পুজো যেরকম দিই রোজগারে সেরকম দিলাম, দিয়ে আমাদের এদিকে পটোরানি এসছে, কোথায় দেখতে পাচ্ছ তোমরা, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। পটোরানি এসে কত রান্না বান্না করছে আমার জন্যে, খাবো, খিদে পেয়েছে সেজন্য কত খেলনাও নিয়ে এসছে, তাই তো পটো? পটোকে দেখাই তোমাদের, দাঁড়াও। তো দেখো পটো কি রান্না করেছিস? खा लिया? हम नहीं खाएंगे? हाय, तो हम खाएंगे क्या? हाँ क्या गया? खा लिया, रख गया, कहाँ बना? हाथ धो भी लिया? वो अच्छा, खा के हाथ धो भी लिया। देखो उसका बात सुनो, মানে এত দুষ্টু কি বলবো। আর এখানে দেখো আমি ঢুকতে না ঢুকতে খেলনাগুলো সব ছড়িয়েছে এখানে। হ্যাঁ, প্রথমেই এসে আমাকে বললো এনে রান্না করেছি মাছ খা, তাই তো? মাছ খেতে বললি তো? মাছ খা লিয়া? अकेला अकेला खा लिया पोटला? हाँ
পটা একটু হাস তো, একটু একটু হাই বলে দে আমার বন্ধুদের। পটা একটু হাই বলে দে হাত মেরে। বাবা কত বুড়ি কি করছিল এতক্ষণ? খেলা করছিল, দুষ্টুমি করছিল। ওটা বাইরে কি এসছে রে? বাইরে কি পড়ছে? বৃষ্টি পড়ছে? মাকে বলেছিস? কি বলেছিস? এ বাবা, বৃষ্টিতে কেউ দুধু খায়? এ বাবা, এত বড় মেয়ে, ছি ছি। এ মা সেম সেম। তুই মাছ খেয়েছিস না? ভাত খেয়েছিস? মাছ খালিয়া ভাত খায়া, ভাত খায়া মাছ খায়া। ফটো কিतना अच्छा है। ফটো জিজ্ঞেস কর তো, তোমরা মাছ খাও? তোমরা মাছ খাও? মাছ খায় তো পথে তারা বলো। তো চলো বন্ধুরা, এই দেখো তোমাদের মাছ দিচ্ছে, খাও। মাছ বানিয়েছে, এই যে মাছ, এটা মাছ আর এটা হচ্ছে ওর বাটি খালিয়া। তো যাই হোক, ওহো আমি ঘড়ি খুলিনি এখনো। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। আর পরে আসছি মানে কি, আমার তো আজকে সেরকম কিছু নেই। তো যেটা সোমবার, আজকে আমি একটু ছাতুই খেয়ে নেবো। ছাতুটা আনাই আছে, সেদিন খাইনি, সেটাই খাবো। তো ভাবছি ভিডিওটা এখানেই শেষ করে দিই। ভালো বৃষ্টি হচ্ছে, আমি কখন শুয়ে পড়বো কোনো ঠিক নেই, শরীরটাও খুব ক্লান্ত। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। পটাই গুড নাইট বলবো, পটাই 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 গুড নাইট, গুড নাইট বল দে, গুড নাইট বল, গুড নাইট বল, গুড নাইট বলো, গুড নাইট।